আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। আজ আমরা এই ক্লাসে শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে কি বোঝায় এবং আমরা কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেন্টেন্স তৈরি করব। তো প্রথমে আমরা জানব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে যে বর্তমানে কোনো কাজ হচ্ছে বা চলছে এ ধরনের বোঝালে এটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি কথা বলছি, আপনারা আমার কথা শুনছেন, এটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। তো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে বোঝায় বর্তমানে যে কোনো কাজ হচ্ছে বা চলছে এরূপ যদি বোঝায় এটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করব, সেন্টেন্স তৈরি করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। তো প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, তারপর সাবজেক্টের পাশে আমরা নাম্বার এবং পার্সন অনুযায়ী আমরা এম ইজ আর বসাবো। তারপর আমরা ভার্ব প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করব। আর যদি আমাদের সেন্টেন্সের মধ্যে অবজেক্ট থাকে তারপর ভার্ব প্রেজেন্ট ফর্মের পরে আমরা অবজেক্ট বসাবো, এবং সেন্টেন্সের মধ্যে যদি আমরা এক্সটেনশন বা কমপ্লিমেন্ট থাকে তাহলে আমরা এক্সটেনশন বা কমপ্লিমেন্ট আমরা বসাবো। এই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার। যেমন প্রথমে আমরা একটি ভার্ব দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করি। যেমন আমি কাজ করছি, আই এম ডুইং দ্য ওয়ার্ক। প্রথমে আইটা হচ্ছে সাবজেক্ট, এমটা হচ্ছে অক্সিলারি বি ভার্ব এবং ডু হচ্ছে করা, এবং ডুইং হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হয়েছে। দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। আশা করি বুঝতে পেরেছেন। যেমন তুমি পড়ছো, ইউ আর রিডিং। যেমন সে যাচ্ছে, হি ইজ গোয়িং। যেমন কে আসছে, কে ইজ কামিং। আমরা খেলছি, উই আর প্লেয়িং। তোমরা পরিষ্কার করছো, ইউ আর ক্লিনিং। তারা লিখছে, দে আর রাইটিং। এ হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। এখন আমরা এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আমরা একটি সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে আমরা নেগেটিভ করব এবং ইন্টারোগেটিভ করব। তো প্রথমে আমরা একটি সাবজেক্ট সিলেক্ট করব। সাবজেক্টটি হচ্ছে আই, আই মানে তো আমি। তারপর আমরা একটি ভার্ব সিলেক্ট করব। ভার্বটি হচ্ছে যেমন রাইটিং, যেমন আমি লিখছি, আই এম রাইটিং। এখন যদি বলি আমি লিখছি না, আই এম নট রাইটিং, অথবা আই এন্ট রাইটিং। এখন যদি আমরা কোয়েশ্চন করি, ইন্টারোগেটিভ করি, তো আমি কি লিখছি, এম আই রাইটিং। কেন আমি লিখছি, ওয়াই এম আই রাইটিং। কখন আমি লিখছি না, তো ওয়েন এন্ট আই রাইটিং। আমরা আই সাবজেক্ট দিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা সেন্টেন্স তৈরি করেছি। এখন আমরা ইউ সাবজেক্ট দিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা সেন্টেন্স তৈরি করব। আমরা আরেকটি ভার্ব সিলেক্ট করি। ভার্বটি হচ্ছে আমরা ডুইং, ডু তো করা। যেমন তুমি কাজটি করছো, ইউ আর ডুইং দ্য ওয়ার্ক। তুমি কাজটি করছো না, ইউ আর্নট ডুইং দ্য ওয়ার্ক। আর্ন যেমন সে খেলছে, হি ইজ প্লেয়িং। সে খেলছে না, হি ইজেন্ট প্লেয়িং। সে কি খেলছে, ইজ হি প্লেয়িং। এখন যদি বলি কোথায় সে খেলছে, ওয়ার ইজ হি প্লেয়িং। কেন সে খেলছে না, ওয়াই ইজেন্ট হি প্লেয়িং। এখন আমরা ওই সাবজেক্টে আমরা সেন্টেন্স তৈরি করব। যেমন আমরা ভাত খাচ্ছি, উই আর ইটিং রাইস। আমরা ভাত খাচ্ছি না, উই আর্নট ইটিং রাইস। কোথায় আমরা ভাত খাচ্ছি, ওয়ার আর উই ইটিং রাইস। কেন আমরা ভাত খাচ্ছি না, যদি বলি ওয়াই আর্নট উই ইট রাইস। এখন আমরা দে সাবজেক্ট দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করব। যেমন তারা আসছে, দে আর কামিং।
তারা আসছে না, কি হবে? দে আর্নট কামিং। কেন তারা আসছে? ওয়াই আর দে কামিং। তারা কেন আসছে না? তো ওয়াই আর্নট দে কামিং। তো আমরা এই ক্লাসে আমরা শিখলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি, বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে কি বোঝায়। ইনশাল্লাহ অন্য একটি ক্লাসে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে আমরা শিখব। তো এতক্ষণ এই ক্লাস করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ অন্য একটি ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন, এবং অবশ্যই আপনারা আপনাদের স্টাডি আপনারা শান্তিমতো কন্টিনিউ করবেন। দেখা হবে অন্য একটি ক্লাসে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।